নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কিশোর এমন এক সিনেমাটিক ডাকাতির কাহিনী সাজালো যা শুনলে অভিজ্ঞ কোনো চলচ্চিত্র পরিচালকও মাথা চুলকাবেন। দিনের আলোয় নিজেরই বাড়িতে ঢুকে নিজেরই হাত পা বাঁধিয়ে দিল সে। উদ্দেশ্য একটাই, নতুন স্মার্টফোন কিনবে আর ফ্রি ফায়ার খেলবে। কিন্তু নেই কোনো টাকা, তাই বন্ধুবান্ধব নিয়ে সাজালো একেবারেই থ্রিলার সিনেমার গল্প। পরিবার ভাবলো সত্যি বড়সড় ডাকাতি হয়ে গেছে, কিন্তু পুলিশ তদন্তে নেমে খুঁজে পেল চাঞ্চল্যকর সত্য। ডাকাত দলের মাস্টারমাইন্ড খোদ বাড়িরই ছেলে। মামলার পর তদন্তে পুলিশ প্রথমে কিছুই ধরতে পারেনি, কিন্তু ঘটনা ফেঁসে যায় তখনই যখন গ্রাম জুড়ে ঘুরে বেড়ানো নতুন মোবাইল হাতে শাহ আলমের দিকে সবার চোখ পড়ে। পরিবারের সদস্যরা টাকার উৎস জানতে চাইলে সে তোতলাতে শুরু করে। কথার মার পেঁচে বেরিয়ে আসে পুরো অপারেশন মোবাইলের রহস্য। পরে 3 কিশোরকেই ধরা হলে এক মুহূর্তে খুলে যায় রহস্যের জট। স্থানীয়দের মতে এলাকা জুড়ে অনলাইন জুয়া ও গেমসের নেশা ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে। রাস্তা, দোকান, এমনকি স্কুল কলেজের কোণে বসেও চলছে 3 পাত্তি, রঙের খেলা, অ্যাভিয়েটর, যেন পুরাই এক ভার্চুয়াল ক্যাসিনো। মজা করে শুরু করলেও পরে আসক্তি এমন পর্যায়ে পৌঁছে যায় যে কেউ সংসারে অশান্তি তো বটেই, আবার কেউ বা ঋণে ডুবে বিপদে পড়ছেন। এই 3 কিশোরের কাণ্ডটিও সেই আসক্তিরই চরম পরিণতি। ফোন আর গেমসের নেশা পূরণে সরাসরি ডাকাতির পথ বেছে নিয়েছে তারা। রূপগঞ্জ থানার ওসি জানান, প্রথমে ঘটনাটি পুরোপুরি ডাকাতি মনে হলেও তদন্তে সব পরিষ্কার হয়ে যায়। কিশোররা স্বীকার করে যে নতুন ফোন কেনা আর ফ্রি ফায়ার আইডির জন্যই তারা পুরো ডাকাতির নাটকটি সাজিয়েছে। গত 24 নভেম্বর এরকম একটি ঘটনা ঘটে। কাঞ্চন এলাকার আব্দুর রশিদ থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করে যে তার ছেলেকে, 8ম শ্রেণীর শিক্ষার্থী নাম শাহরিয়ার, তার ছেলেকে জিম্মি করে ডাকাতরা দিনের বেলায় ডাকাতি করে 10 ভরি স্বর্ণ এবং 10 লাখ টাকা নিয়ে যায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে আমরা থানায় একটি মামলা রুজু করি। মামলাটি তদন্তাধীন ছিল। তদন্তের এক পর্যায়ে জানা যায় অভিযোগকারীর ছেলে শাহরিয়ার, 8ম শ্রেণীর শিক্ষার্থী, সে এবং তার 2 বন্ধু নাবিল এবং শাহ আলম, তারা মিলে পরিকল্পনা করে যে তারা গেম খেলবে এবং মোবাইল কিনবে। এই ধরনের পরিকল্পনা করে তারা এই ডাকাতির ঘটনাটি সাজায়। টাকা লুকাতে গিয়েও ধরা পড়ে যায়, কারণ ডাকাতি হওয়া টাকা দিয়ে নতুন ফোন কেনা ও সেটা লুকানো বেশ কঠিন ছিল। পুলিশ বলছে অনলাইন জুয়ার দুষ্টু চক্র অনেক তরুণকে ভুল পথে ঠেলে দিচ্ছে, আর অভিভাবকদেরও এই বিষয়ে আরো সচেতন হওয়ার সময় এখনই। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।